একজন জান্নাতি ব্যক্তি মজলিসে প্রবেশ করে। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবীরা বলেন, আমরা ডান দিকেও তাকাইলাম না, বাম দিকেও তাকাই না, পিছনের দিকেও তাকাই না, আমরা শুধু মসজিদে নববীর গেটের দিকে তাকাই আছি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এমন কোন সাহাবীর ব্যাপারে বড় মজলিসে ঘোষণা দিয়েছে, সাহাবী আল্লাহর জান্নাতের সুসংবাদ পাইছে, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছে, এইরকম সাহাবীর চেহারা আমাদের দেখা দরকার। সাহাবীরা পুলকিন দৃষ্টিতে মসজিদে নববীর গেটের দিকে তাকায় আছে। হঠাৎ করে দেখেন একজন সাহাবী প্রবেশ করেছে। হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে এই সাহাবীর নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস। সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস মজলিসে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কথাগুলো শ্রবণ করেন। এই মুহূর্তে আল্লাহর হাবিব হঠাৎ করে মজলিস সমাপ্ত ঘোষণা করলেন। সাহাবীরা জেরজির করে চলে গেলেন। একজন সাহাবী হলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যে সাদ ইবনে আবি ওয়াক্কাসকে জান্নাতের সুসংবাদ দিয়েছে, আমি দেখতে হবে সাদ ইবনে আবি ওয়াক্কাস দুনিয়াতে এমন কি বেশি আমল করে যেই আমলের কারণে আল্লাহর হাবিব তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। সাদ ইবনে আবি ওয়াক্কাসের কাছে গিয়ে বলেন, এ সাদ ইবনে ওয়াক্কাস, আমি আল্লাহর নবীর সাহাবী, আমি চাই তোমার বাড়িতে 3 দিন মেহমান হইতে। কয়দিন? আরো জোরে বলেন, কয়দিন? 3 দিন মেহমান হতে চাই। তুমি কি আমাকে মেহমানদারি করতে গ্রহণ করবে? অর্থাৎ তুমি মেজবান হবে, আমি মেহমান হইব, তুমি আমাকে 3 দিন খাওয়াইবা। তুমি রাজি আছো নি? আল্লাহর নবীর সাহাবী বলেন, আরে সাহাবী, তুমি কি জানো না মেহমানদারি করা আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। ইব্রাহিম খলিলুল্লাহ মেহমান ছাড়া খাবার গ্রহণ করেন না। 3 দিন হয়ে গেল খাবার গ্রহণ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল, কওমে লুতকে ধ্বংস করবা, এই এর মধ্যে দিয়ে আমার খলিল ইব্রাহিম 3 দিন ধরে খাবার খায় না। উনি না খাইয়া মুখটা শুকাইয়া গেছে, চেহারাটা শুকাইয়া গেছে। ইব্রাহিম মেহমান ছাড়া খাবার খায় না। এরা জিবরাইল ফেরেশতাদেরকে নিয়া তুমি সহ ইব্রাহিমের বাড়িতে মেহমান হইবা, মেহমান হইয়া আমার খলিলকে খাবার খাওয়াইবা। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জিবরাইল আমিন ফেরেশতারা মেহমান হইলেন, আর আল্লাহর খলিল ইব্রাহিম তাদেরকে মেহমান মনে করে, মানুষ মনে করে, মেহমান মনে করে খাবার খাওয়াইলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবার খাইলেন, কারণ মেহমানদারি করা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছি, এটা তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, আমি সুন্নাত আদায় করতে রাজি আছি। সুন্নাত আদায় করলে আমার আমলনামায় সওয়াব হবে। মেহমানদারির জন্য উনি রাজি হয়ে গেলেন। তখন সাদের বাড়িতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এশারের নামাজের পরে খাবার দিলেন। খাবার খাইয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস ঘুমিয়ে গেলেন। আমর ইবনুল আস বলেন, আমি পানি দিয়ে উযু করলাম, রাতে তাহাজ্জুদের নামাজ পড়ব, আর আমি রাত্রির বেলায় দেখব আল্লাহর নবীর সাহাবী এমন কি আমল করে রে, যেই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাত্রে কি আমল করে আমার দেখার দরকার আছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি 1 দিন 2 দিন নয় 3 দিন ছিলাম। 1 দিন 2 দিন নয় 3 দিন ছিলাম। কয় দিন ছিলাম? 1 দিন 2 দিন নয় 3 দিন ছিলাম। এই 3 দিনের মধ্যে আমি তাকায়া দেখি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে কে মারামারি লাগছে? কে মারামারি লাগছে? মারামারি লাগছে? হঠাৎ করে কে উঠবেন না, আপনারা কেন উঠতেছেন? এই ওইদিকে যাচ্ছেন কেন? মারামারি হেন হচ্ছে, আপনারা এনে যাবেন কেন? দোকানপাটে মারামারি হচ্ছে, ওয়াজের মজলিস নেই, সেটা এটা কোনো কথা হইলো? মেহেরবানি করে মরছেন, মারামারি হইতে পারে, আপনারা সেখানে গেছেন কেন? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন হয়ে গেলেন।
দেখলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন সাদ ইবনে আবি ওয়াক্কাস অতিরিক্ত কোনো আমল করে না, কিন্তু একটা আমল দেখেছি, যখন ফজরের নামাজের সময় হয় জামাতের সঙ্গে গিয়ে নামাজ আদায় করে, যখন জোহরের নামাজের সময় হয় মসজিদে নববীর মধ্যে গিয়া জামাতের সঙ্গে নামাজ আদায় করে, যখন আসরের নামাজের সময় হয় মসজিদে নববীর মধ্যে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করে, যখন মাগরিবের নামাজের সময় হয় মসজিদে নববীর মধ্যে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করে, যখন এশারের নামাজের সময় হয় তখন মসজিদে নববীর মধ্যে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করে। সাদ ইবনে আবি ওয়াক্কাসের এই আমল বিরত কোনো আমল দেখে নাই। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 3 দিন হয়ে যাওয়ার পরে আমি সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বললাম, ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, 3 দিনের মধ্যে আমি এই জন্য মেহমান হয়েছিলাম যে আমি দেখতে চাই তুমি বিশেষ কি আমল করো, কিন্তু আমি 3 দিন থেকে দেখলাম অতিরিক্ত কোনো আমল করো না, কিন্তু আমল করো না। তারপরও আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তোমাকে কিভাবে জান্নাতের সুসংবাদ দিল আমার বুঝে আসে না রে সাদ। আল্লাহ এবং রাসূল তোমার প্রতি কিভাবে খুশি হয়ে গেছে এটা আমি বুঝতে পারি না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ আমর ইবনুল আস, মহান আল্লাহ আমার প্রতি দয়া করেছে, আমার প্রতি ইহসান করেছে, আমার এমন কোনো গুণ নাই, এমন কোনো আমল নাই যেই আমলের পাওয়ারের কারণে আমি আল্লাহর জান্নাত সার্টিফিকেট অর্জন করেছি। তবে সাদ শুনে রাখো, আমার একটা বিশেষ আমল আছে, বিশেষ আমলটা হলো আমি যখন আল্লাহর ইবাদত বন্দেগী করি কোনো মানুষকে দেখায় ইবাদত বন্দেগী করি না, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য ইবাদত বন্দেগী করি। আমি যখন ইবাদত বন্দেগী করি উদাসীনতা প্রকাশ করি না, আল্লাহকে খুশি করার জন্য যে আমি নামাজ পড়ি মহান আল্লাহ আমাকে দেখতেছে, আমি রোজা রাখতেছি আল্লাহর জন্য, আমি হজ করতেছি আল্লাহর জন্য, আমি যাকাত দিচ্ছি আল্লাহর জন্য, একমাত্র মহান আল্লাহর জন্য আমি ইবাদত বন্দেগী করি। তবে শুনে রাখ আমর ইবনুল আস, আমার জিন্দেগিতে আমি কোনো মানুষকে হিংসা করি না। সুবহানাল্লাহ বলেন না। জিন্দেগিতে আমি কি করি না? কোনো মানুষকে হিংসা করেন না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ওই সাদ ইবনে আবি ওয়াক্কাসকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। এই রকম জান্নাতের সুসংবাদ আমাদের দরকার আছে কিনা বলেন? জান্নাতে যেতে হলে শর্ত আছে। জান্নাতে গেলে কি আছে? শর্ত আছে। শর্ত ছাড়া তো জান্নাতে যেতে পারবা না। এক নম্বর হলো ঈমান। এক নম্বর কি? ঈমান। ঈমান যদি না থাকে নবীর আব্বা হইলো জান্নাতে যেতে পারবা? আরো জোরে এখন পারবা? যদি নবীর বউ যাইতে পারবো? নবীর ফুলাও, নবীর শালা হইলে, শালি হইলে কেউ যাইতে পারবে না। ঈমান না আনার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজর টাকুরটা জাহান্নামের আগুনে জ্বলবে, বলে আল্লাহ তুমি মাফ করে দাও, আমার আব্বা যদি জাহান্নামের আগুনে জ্বলে, আমি আপনার দুস্থ না, খলিল না, কিয়ামতের ময়দানে আমার শরম লজ্জা হইব না, মেহেরবানি করে আমার আব্বাকে জান্নাতের ফায়সালা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইব্রাহিম ঈমান না আনলে নবীর আব্বা হলো আমি জান্নাত দিব না। তুমি আমার বন্ধু ইব্রাহিম, তুমি আমার বন্ধু ইব্রাহিম, আমি তোমাকে ভালোবাসি, আমার সঙ্গে তোমার বন্ধুত্ব আছে। আরে ইব্রাহিম, তুমি যে হাত তুলে তোমার আব্বার জন্য দোয়া করেছো, তোমার আব্বা তো হলো মূর্তি পূজক, তোমার আব্বা হলো হিন্দু, তোমার আব্বা হলো বিধর্মী। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমান গ্রহণ না করলে কারো দোয়া আমি আল্লাহ কবুল করি না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা যেহেতু ঈমানদার ছিলেন না, আল্লাহ বলেন যেহেতু বেঈমানের জন্য দোয়া করলে আমি আল্লাহ কবুল করব না। আরে ইব্রাহিম, বেঈমানের জন্য আমি আল্লাহ দোয়া করলে দোয়া কবুল করব না। এইভাবে যখন মহান আল্লাহ ঘোষণা দেয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, প্রভু গো, আমার আব্বাকে যদি জাহান্নামে নিক্ষেপ করো, আমি ইব্রাহিম তো কোটি কোটি মানুষের সামনে লজ্জিত হব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তোমার আব্বাকে আমি জাহান্নামে
নিক্ষেপ করব এটাও সঠিক, তোমাকে লজ্জা দিব না এটাও সঠিক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন দুইটা সঠিক হয় কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার আব্বাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব, কারণ হলো সে ঈমান গ্রহণ করে নাই, আর জাহান্নামে নিক্ষেপ করলে তোমার লজ্জা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ইব্রাহিম জাহান্নামের দিকে তাকায়া দেখো। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের পর্দা উঠিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের দিকে তাকায়া দেখে জাহান্নামে একটা অদ্ভুত পানি আগুনের মধ্যে জ্বলছে আর চিৎকার করে কান্না করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ইব্রাহিম এইদিকে সেদিকে তাকায়ও না, তাকায়া দেখো জাহান্নামের দিকে। আল্লাহকে বলে প্রভু গো জাহান্নামের দিকে তাকায়া দেখি একটা অদ্ভুত পানি জাহান্নামের আগুনে জ্বলে। আল্লাহ তো বলেছে কোনো প্রাণীকে জাহান্নামে দিবে না, কোনো গরু ছাগল জাহান্নামে যাবে না, কুকুর বিড়াল জাহান্নামে যাবে না, তার একটা ফায়সালা হবে অন্যভাবে। তাহলে জাহান্নামে অদ্ভুত পানি কিভাবে জ্বলবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ইব্রাহিম এটা কোনো অদ্ভুত পানি না, তুমি আমার দোস্ত কিয়ামতের কঠিন ময়দানে তোমার ইজ্জত আর সম্মানের কারণে তোমার আব্বার আকৃতি পরিবর্তন করে আমি একটা অদ্ভুত পানি বানাইয়া দিয়েছি। ঈমান না আনলে নবীর আব্বা হইলো জান্নাতে যেতে পারবে? আরো জোরে কোন পারবে? নবীর বউ লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বউ ঈমান আনছে না, এটা সমগামিতার ফুলাপান্ডে কইতো আইছে রে আইছে আমাদের ঘর। আল্লাহ কয় এটা জাহান্নামের আগুনে জ্বলবো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান ঈমান গ্রহণ করে না, আল্লাহ কয় এটা জাহান্নামের আগুনে জ্বলবো। অর্থাৎ ঈমান না আনলে নবীর ছেলে বউ কেউ হইলো কি মাফ হবে না। এই জন্য জান্নাতে কিভাবে যেতে হবে? আমরা যদি আল্লাহকে জিজ্ঞাসা করি প্রভু গো জান্নাতে কিভাবে যেতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন পৃথিবীর মানুষেরা রে জান্নাতে গেলে দুইটা শর্ত, এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো আমল। ঈমান আর আমল যদি তোমার থাকে রে বান্দা, জান্নাত থেকে তোমাকে কেউ বাধা প্রদান করতে পারবে না। এবার যদি কোরআনকে জিজ্ঞাসা করো কোরআন জান্নাতে যাওয়ার জন্য কি কি শর্ত বলে দাও, আল্লাহর কোরআন বলে দিবে জান্নাতে যেতে হলে দুইটা শর্ত, এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো আমল। ঈমান আর আমল থাকলে আল্লাহর জান্নাতে যেতে পারবা।